গত রবিবার বিকেলে ওড়িশার তালসারিতে সিরিয়ালে শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয় ৪৩ বছরের রাহুল বন্দ্যোপাধ্যায়। পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফে দাবি জানানো হয়েছিল ভোলে বাবা পারকারেগার প্রযোজক, প্রোডাকশন হাউস এবং চ্যানেলের বিরুদ্ধে খুনের ধারায় এফআইআর করা হোক। বৃহস্পতিবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাত অবধি আর্টিস্ট ফোরামের বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা, ছিলেন অভিনেতা দেব পরমব্রত চট্টোপাধ্যায় থেকে প্রযোজক নিসপাল সিং রানে। আমি একটা কথাই বলতে পারি যে প্রিয়াঙ্কার পাশে আমরা আছি, সহজের পাশে আমরা আছি, এবং যাতে স্পিডি ইনভেস্টিগেশন হোক সেটা আমাদের একটা চেষ্টা আছে। এবং আমরা প্রোডাকশন হাউসকে যথারীতি শোকজও দিয়েছিলাম, তারা তার উত্তর দিয়েছেন। যেটা লিগেল, যেটা আমাদের লিগেল বলবেন, লিগালিটি যা যা আছে আমরা সবটা ফলো করবো, যা যা লিগেল আছে স্টেপস আমরা নেব। আমি পিওরলি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে এসেছিলাম। গোটা ঘটনাটার পর থেকে আমার প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়নি। যেদিনকে আমি রাহুলের বাড়িতে গেছিলাম সেদিনকে এত ভিড় ছিল, আমি শুধুমাত্র রাহুলের পাশে দাঁড়াতে পেরেছিলাম, ওই গাড়িটির পাশে। প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়নি। আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আর্টিস্ট ফোরামের তরফে ইতিমধ্যেই প্রযোজনা সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে, যেখানে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে এই মৃত্যুকে ঘিরে যে সমস্ত ঘটনা প্রকাশ্যে আসছে এবং প্রযোজক সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ বিভিন্ন স্ববিরোধী মন্তব্য করছেন, তাতে খুবই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে সবাই। এত রকম স্ববিরোধী মন্তব্যের মাঝে হারিয়ে যাচ্ছে আসল প্রশ্নগুলো। কেন রাহুলকে এই দুর্ঘটনায় পড়তে হলো? তাহলে কি বিপদে পড়া কোনো শিল্পী বা কলাকুশলীকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা প্রযোজকদের তরফে আগে থেকে করা হয়নি? এই বিপজ্জনক জায়গাতে শুটিং করা হলোই বা কেন? রাহুল যে সিরিয়ালে শুটিং করছিলেন তার প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা থেকে কলাকুশলী, এমনকি ফেডারেশনের কর্তারা। ইনাদি কেন এভাবে এড়িয়ে যাচ্ছেন, আমার এটা ভারী অবাক লাগছে। বরং ওনার দুহাত বাড়িয়ে এগিয়ে আসা উচিত ছিল। দায় তো নিতে হবে, কিচ্ছু করার নেই, কারণ এটা প্রযোজনা সংস্থার ভুল। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের তরফে বিবৃতিতে দেওয়া হয়েছে। সেখানে লেখা, ঠিক কি ঘটেছিল তা সঠিকভাবে বোঝার জন্য শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাদের বক্তব্য সংগ্রহের জন্য আরও কয়েকটা দিন সময় চেয়ে নিচ্ছি। কোথায় বক্তব্যে অসঙ্গতি, কোথায় ভিন্ন মত, এই ব্যাপারগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করতে চাই, যাতে নির্ভুলভাবে রিপোর্ট দিতে পারি। সূত্রের খবর, রাহুল বন্দ্যোপাধ্যায়ের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দীর্ঘক্ষণ জলে ডুবেছিলেন অভিনেতা, আর তাই অভিনেতার ফুসফুসের ভেতর অস্বাভাবিক পরিমাণে ঢুকে গিয়েছিল বালি ও নোনা জল। বিবৃতিতে প্রযোজনা সংস্থা লিখছে, আরেকটি জল্পনা বা গুঞ্জন ছড়িয়েছে জলে ডুবে থাকার সময়কাল নিয়ে। আমাদের প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে আমরা মনে করি এই তথ্যটি সম্ভবত সঠিক নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাহুলকে যখন জল থেকে উদ্ধার করা হয় তখন তিনি জীবিত ছিলেন এবং কথা বলার চেষ্টা করছিলেন। তাকে অবিলম্বে জল থেকে ডাঙায় তুলে আনা হয় এবং তার শরীর থেকে জল বের করে দেওয়ার জন্য প্রয়োজনীয় সব রকমের প্রচেষ্টা চালানো হয়। এরপর তাকে নিকটবর্তী একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। দুর্ভাগ্যবশত সেই সময় নার্সিংহোমটিতে কোনো কর্তব্যরত চিকিৎসক উপস্থিত ছিলেন না। এর ফলে তাকে দীঘা হাসপাতালে স্থানান্তরিত করতে হয়, যেখানে শেষমেশ তাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রশ্নের মুখে প্রযোজনা সংস্থার অন্যতম কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায় দায় ঠেলেছিলেন মৃত রাহুল বন্দ্যোপাধ্যায়ের ঘাড়েই। সমস্ত আর্টিস্টরা চলে গেছিল, বোটের কোনো সিনই ছিল না। এই যেটা শুটিং তো শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শটও চেয়েছিল নিতে। অনেক সময় আর্টিস্ট চাইলে তো করে অনেক সময়, এবং সেটা ওর একটা পারফেকশন ছিল। ডিরেক্টর রিপিটেডলি বলেছে, এবং ওই 70টা মানে যারা টেকনিশিয়ান ছিল প্রত্যেকে ওকে ডেকেছে, প্রত্যেকে। এই সবটা আমার শোনা, থেকে বেশি স্পেসিফিক্যালি কিছু বলতে পারবো না, কারণ আমি ওই স্পটে ছিলাম না সেদিন। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের তরফে বিবৃতিতে দাবি করা হয়, লীনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সর্বদা কেবল সৃজনশীল দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সাম্প্রতিককালে তাকে সামান্য কিছু শেয়ার ও সহ প্রযোজকের কৃতিত্ব দেওয়া হয়। বিবৃতিতে এও বলা হয়েছে, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়, যাতে মৃত্যুর তদন্ত প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে। তবে এখনো অবধি তিনি এই পদে ইস্তফা দেননি। এ প্রসঙ্গে তিনি কোনো ফোন বা মেসেজের উত্তর দেননি। কৃষ্ণেন্দু অধিকারী ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।